আজকে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে কত সুন্দর করে একটা মেলা উপস্থাপন করা হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস ব্লগ। আজকে দেখাবো পয়লা বৈশাখের বিশাল বড় মেলা। মেলায় আসলে প্রথমেই পাবেন এই রাস্তাটা। আসার পরে হাতে ডাইন দিকে তাকালে দেখবেন ওই কিরে ব্যস্ত আছে। একটু আগানের পরেই মুরব্বীদের সাথে দেখা। মুরব্বীগুলো হতে পারে অনেক সিনিয়র কিন্তু খুবই ফ্রেন্ডলি। মুরব্বী দেখলে সবাই সম্মান দিবেন। ক্যামেরাম্যান রোবট নাকি মোটু পাতলু কিন্তু ওই লেগে আমার ডাইকা নিয়ে আইছে। যে জায়গায় যাইতাছি ওই জায়গায় ভালোবাসার মানুষ পাইতাছি। আমি হারিয়ে যাচ্ছি শত শত কোটি কোটি মানুষের ভিড়ে। মেলাটা অনেক বিশাল বড়, আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই মেলাটা ধরতে গেলে 5 কানি জমিন নিয়ে দিছে সবাই। মেলাটা বিশাল বড়। এই মেলার ভিতরে কোনো কিছু অভাব নাই। এই মেলার ভিতরে সব থেকে প্লাস্টিকের মাল বেশি আমি দেখতাছি। হাত পাকা আছে, যদি কারো গরম লাগে তাও নিতে পারবেন। আমার অনেক শখ ছিল আমি ঘোড়ার উপরে উঠবো। ঘোড়াগুলো একটু ছোট ছোট লাগতেছে, তার জন্য আমি ঘোড়াগুলোর উপরে উঠি নাই। এই ঘোড়াগুলোর উপরে উঠলে আমাকে এই দেশে পাওয়া যাবে না। মেলার ভিতরে ফ্যান ফলোয়ারের সাথেও একটু দেখা হইলো, সাবস্ক্রাইব করতেন কইতাছে, কিন্তু ফেসবুকে ভিডিও যাইবো, আপনারা সবাই ফলো করবেন। এই ট্রেন গাড়িতে কে কে উড়ার জন্য ইচ্ছুক আছেন আপনারা কমেন্ট করেন। এই মেলা থেকে উড়া হাড়ি যা মনচা কুদাল হন্তি যা আছে সবকিছু নিতে পারবেন। এই মেলায় সবকিছু পাওয়া যায়। সব থেকে আমার দেখা এই মেলার ভিতরে অনেক মানুষ হয়। সব মালপত্র সুন্দর করে গুছিয়ে রাখে সবাই, সব দোকানদারে। মাঝপথে প্রাণপ্রিয় বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাই আন্তরিকতায় আগাইল অনেক। ওনার আচার ব্যবহার সবকিছু ঠিক আছে। আপনার জন্য বড় ভাই ভালোবাসা অবিরাম। হঠাৎ করে দেখি মামা অনেক দামি একটা সানগ্লাস কিনছে। এই সানগ্লাস দুই চোখে পরা যায় না, এক চোখে পরা লাগে। সানগ্লাসটা মামার সাথে অনেক মানাইছে মাশাল্লাহ। যদি কেউ হার্টের রোগী থাকেন তো আপনাদেরকে এই নৌকাগুলাতে উঠার জন্য দাওয়াত রইল। এই নৌকার ভিতরে উঠলে সবকিছু ভালো হয়ে যাবে। মেলার পরিবেশটা সবকিছু মিলিয়ে ঠিকঠাক আছে। গাছপালা, নদী নালা, খাল বিল সবকিছুই এখানে আছে। গুইসাস্থলের সব থেকে আরামের জায়গা হচ্ছে এই জায়গাটা। এটা বাজারের মধ্যেই একটা বটগাছ। এই মেলার সব থেকে পপুলার হচ্ছে এই আচারগুলা। এই আচারগুলার স্বাদ এবং টেস্ট মোটামুটি ভালো। আমার বাতিজা নাকি এসএসসি পরীক্ষা, আমার বাতিজা মেলার ভিতরে আইসা ঘুরে। এখন কিছু কইলে কেবো কাকা বালা না। এই গাড়িগুলা কি গাড়ি আপনারা জানেন? যদি জেনে থাকেন আর মনে পড়ে তাহলে আপনারা কমেন্ট করেন। এই মেলাটা হচ্ছে গুইসাস্থল। গুইসাস্থলের এই পরিবেশটা অনেক সুন্দর। চারদিকে খালি পাহাড়, উঁচা নেচা। যদি কেউ যেয়ে থাকেন তাহলে কমেন্ট করেন। আমার সাথে যেগুলা ছিল এইগুলাকে আমি হারিয়ে ফেলছিলাম। এগুলারে আবার ব্যাগে আমি ফিরা পাইছি। একটাতে একটা ভদ্র ফলা পাইনি। একজনরে ফলায় আরেকজনরে ফালায় এমনে এমনে ঘোরাঘুরি করে। মাসুদ এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। উনারে তো আপনারা চিনেন, উনি হইছে ফিক্সিং নিশাত। আর এটা হচ্ছে আমার ছোট ভাই। ক্যামেরাম্যান রোবটে আমার পিছনে যেভাবে ঘুরতাছে সবাই ভাবতাছে আমি নাকি সাংবাদিক। তো আমার হাসি উঠলো এই কথাটা হইন না। রোবট ইস রোবট, সবসময় রোবটে আমার পাশে থাকে। ভাবছিলাম কোনো কিছু কিনবো না, পরে দিই সানগ্লাস গুলো আমার ভাল লাগতেছে। সানগ্লাসের দাম হইন না, আবার জায়গাতে আমি থয়ে দিছি সুন্দর করে। দোকানগুলো এত সুন্দর করে উপস্থাপন করছে যে বলার বাইরে। ফাটাফাটি সুন্দর লাগে সবগুলা। রইতে ঘুরতে ঘুরতে ভিতরটা হুকাই গেছে গা। পরে লাল কালার শরবত হানা শুরু করছি। শরবতটা হায়া ভিতরটা একদম ঠান্ডা করে লাইছি। ভিডিও যতটুক পারছি ততটুক দেখাইছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করবেন।